হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আজ চলে এসেছি মানিকপাড়ার লোকসংস্কৃতি গ্রামীণ মেলাতে। চলুন সবাই মেলার ভিতরে যাওয়া যাক। আমাদের স্থানীয় বিশেষত্ব খাস্তা জিলিপি দোকানও এখানে বসেছে। অন্য স্থানীয় মশলাদার খাবার আমি অবশ্য পরে এই সুস্বাদু খাবারের কিছুটা লিপ্ত হতে যাচ্ছি, তার জন্য সাথে থাকুন। এই দাদু খুবই ভালো বারো ভাজা ও মশলাদার চাট বানায়। সবাই এখানে এসে একবার দেখতে পারবো ওই দাদুর দোকানে, গেটের প্রথমেই। চলুন আমি আপনাদেরকে মেলার ভিতরে নিয়ে যাই। মেলার ভিতরে গিয়ে দেখাই সমস্ত কিছু, কী কী বসেছে, কী কী দোকান এসেছে এবং যাবতীয়, তার জন্য আমার সাথেই জুড়ে থাকুন। আমার সাথে আরও একটা নতুন সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হয়ে গেল। সে তার মেয়েকে নিয়ে এসেছে। এবারে এই নাগরদোলাটা নতুন এসেছে, আমিও কাল চেপেছিলাম। নাগরদোলাটা খুবই ভালো, সবাই একবার চেপে দেখতে পারেন। আমি এখন এই ব্রেক ডান্সে চাপব। তোমরা কী কী চেপেছো এইবারে এই মেলায় এসে আমাকে জানিও। ছোট ছোট বাচ্চাগুলো কত সুন্দর খেলছে। আমরাও এরকম ছোট বয়সে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন অনেক বড় হয়ে গেছি, তাই এরকম ছোটো বাচ্চাদের দেখে আমাদেরও খুবই ভালো লাগে। আমি এখন শুটিং গেমে আমার হাত চেষ্টা করছি এবং শুধু বলি আমার আরও একটু অনুশীলন দরকার। এইখানে নানা ধরনের স্টিলের জিনিস পাওয়া যাচ্ছে খুবই কম দামে। কথা বলে জানতে পারলাম এই জেঠুরা অনেক দূর থেকে এসেছে এবং প্রত্যেক মেলায় এরা দোকান সাজিয়ে বসে। এইখানে মেলা শেষ হলে আরও অন্য কোথাও মেলায় এনাদেরকে দেখতে পাবেন। ভাইয়ের ভিডিও ইউটিউবে ছাড়াবে বলে খুবই আনন্দিত, তাই আমার তরফ থেকে সবাইকে হাই বলে দিল। এই দাদা নিজের হাতে সমস্ত রকম খেলনার জিনিস তৈরি করছে। এই বেলুন নেওয়ার জন্য আমরা ছোটোবেলায় অনেক কান্নাকাটি করতাম। মেয়েদের সমস্ত রকম সিটি গোল্ড ইমিটেশান যাবতীয় জিনিস এই দাদার দোকানে পাওয়া যাচ্ছে। এই দাদা অবশ্য মানিকপাড়ারই বাসিন্দা। এইখানে বই দোকানে এসেছে, তাই বই প্রেমীরা এখানে এসে একবার বই খোঁজ করতেই পারেন। এখানে মেয়েদের প্রচুর পরিমাণে আকর্ষণীয় জিনিস পাওয়া যাচ্ছে, তাই সবাই এখানে এসে একবার দেখে নিতেই পারেন। আমার একটা নতুন সারপ্রাইজের বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, সে নিজের মুখ দেখাতে যাচ্ছিল না। এই মেলার সেরা জিনিসগুলির মধ্যে একটি হলো স্থানীয় সম্প্রদায়ের সাথে সংযোগ করার সুযোগ। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বাসিন্দারা সবাই এখানে আছে এবং এখানে একত্রিত হওয়ায় চমৎকার অনুভূতি রয়েছে। এখানে কোনো রকম অসুবিধা হবে না। এখানে প্রচুর পুলিশ প্রোটেকশনও দিয়ে রেখেছে আমাদের পুলিশ প্রশাসন। এই মেলা ভোজন রসিকদের জন্য স্বর্গরাজ্য। এই মেলায় অনেক রকম মশলাদার খাবার পাওয়া যায়। আমি যতবার এসেছি এই দাদার দোকানে পাপড়ি চাট কিনে খেয়েছি। এই দাদা খুবই ভালো পরিমাণে পাপড়ি চাট বানায়। আপনারা অবশ্যই এই দাদার দোকানে একবার খেয়ে দেখতে পারেন। আমি আর ভাইপো মিলে এই পাপড়ি চাট এখন খাই। আমি একটা সুন্দর সময় কাটিয়েছি এবং আশা করি আপনি আমার সাথে এটি উপভোগ করেছেন। এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আরও ব্লগের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি গ্রামের মেলার প্রিয় অংশটি কী তা আমাকে মন্তব্যে জানান। দেখার জন্য ধন্যবাদ।